মা, মা, তোমার আবার কি হলো বলো তো? এখন এইভাবে ঘর থেকে বেরিয়েছো কেন? তোমাকে বলেছি না যখন তখন ঘর থেকে বেরোবে না। অনেক তার মাকে বকা দিতে দিতে বলল। মা বলল, ঘোড়ার জল শেষ হয়ে গেছিল বাবা, তাই জল খাওয়ার জন্য এসেছিলাম। তাছাড়া ঘরের ভেতরটা ভীষণ ঘুটঘুটে লাগছে, আর ভালো লাগছে না ওইভাবে বসে থাকতে, তাই একটু তাজা হাওয়া খাওয়ার জন্যও বেরিয়েছিলাম। মা, মা, তুমি আমার কথা বোঝার চেষ্টা কেন করো না? রিমি বাজার থেকে এসে যদি দেখে যে তুমি এইভাবে ঘরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, তাহলে বিপদ হয়ে যাবে। এ কথা বলতে বলতে অনেক প্রায় টানতে টানতে তার মাকে ঘরের ভিতরে বন্ধ করে দিল। চার পায়ের উপর শুয়ে থাকা শ্রীমতী সুভদ্রা দেবীর চোখ দিয়ে একের পর এক বিষাদ ভরা অশ্রু গড়িয়ে পড়ছিল, আর তিনি একদিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়েছিলেন। তিনি তখন সেই দিনটার কথা ভাবতে লাগলেন যখন অনিকের বয়স ছিল মাত্র 18, আর তার এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটেছিল। শহরের বড় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। প্রায় 15 দিনেরও বেশি সময় ধরে চিকিৎসা চলছিল তার। অনিকের শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, উন্নত হওয়ার নামই নিচ্ছিল না। আইসিইউ ওয়ার্ডের সামনে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন অনিকের বাবা অরবিন্দু বাবু। তিনি কখনো ডাক্তারের পেছনে ঘুরছিলেন, কখনো চেয়ারে বসে ভেঙে পড়ছিলেন। অপরদিকে হাসপাতালের এক কোণে দাঁড়িয়ে সুভদ্রা দেবী প্রার্থনা করছিলেন যেন তার ছেলের প্রাণ রক্ষা হয়ে যায়। ঠিক সেই সময় যখন আইসিইউ থেকে এক ডাক্তার বেরিয়ে এলেন, তখন অরবিন্দুর বাবা পেছন পেছন দৌড়তে লাগলেন। প্রায় কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি কাকুতি মিনতি করে বলতে লাগলেন, ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান। আপনার প্রতি আমি সারা জীবন চিরঋণী থাকব। আমার সন্তানের প্রাণটা রক্ষা করুন। ডাক্তারবাবু শান্তভাবে বললেন, দেখুন কাকু, আমরা আমাদের যথার্থ চেষ্টা করছি। এখন দেখুন, এটা এর পরে যা হবে সেটা তো ভগবানের হাতে, কিন্তু একেবারে বেশি চিন্তা করবেন না। একবার অপারেশনটা তো হতে দিন। অপারেশন হওয়ার আগে তো আমরা কিছুই ভালো করে বলতে পারছি না, এখনও আশঙ্কা তো রয়েই গেছে। তখনই ডাক্তারের মুখ থেকে বেরোলো, অপারেশনে মোট 5 লাখ টাকা খরচ হবে। আপনি যত তাড়াতাড়ি টাকাটার ব্যবস্থা করতে পারবেন, আমরা তত তাড়াতাড়ি অপারেশন শুরু করতে পারবো। ডাক্তারের কথা শুনে অরবিন্দুবাবু যেন পাথর হয়ে গেলেন। তিনি টাকার জন্য কি করবেন সেটা ভেবে ওনার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। অনেক কষ্ট করে এদিক ওদিক করে মাত্র 2.5 লাখ টাকায় জোগাড় করতে পেরেছিলেন তিনি। এদিকে অনিকের বাবার মুখের সেই অসহায়তা, সেই লজ্জা দেখে ওনার স্ত্রী আর ঠিক থাকতে পারছিলেন না। গোটা পৃথিবীটাই যেন ওদের বিরুদ্ধে হয়ে গেছে। ঠিক সেই সময়ে তাদের মেয়ে দীপিকা বাবার কাছে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নিজের স্বামীকে ফোন করলো, আর দীপিকার স্বামী একটুও কোনো চিন্তা না করেই বাকি টাকাটা তার হাতে তুলে দিলেন। অরবিন্দুবাবু টাকা পেয়ে স্বস্তি পেলেন। শেষমেশ টাকার ব্যবস্থা হয়ে যাওয়ায় ডাক্তারেরা অনিকেতের অপারেশন করলো এবং অপারেশন সফল হলো। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। অরবিন্দুবাবু দিন রাত খেটে কষ্ট করে অনিকেতকে পড়াশোনা শেখালেন, আর সে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি ভালো কোম্পানিতে চাকরিও পেল। তারপর একদিন অনিকেত জানালো, বাবা, আমি আমাদের অফিসেই কাজ করা এক মেয়েকে বিয়ে করতে চাই। ওর নাম রিমি। রিমি ছিল রূপবতী, বুদ্ধিমতী, আর কথা বলায় খুব স্মার্ট। কয়েকবার দেখা সাক্ষাতের পরই দুজনে বুঝতে পারে যে তারা একে অপরের প্রেমে পড়েছে এবং তারা একে অপরের সঙ্গে জীবন কাটাতে চায়। কিন্তু অনিকেতের মা সুভদ্রা দেবী ও বাবা অরবিন্দু বাবু একেবারেই এই বিষয়টা পছন্দ করতেন না। রিমির চালচলন, তার কথাবার্তার ভঙ্গি তারা একদম ভালোবাসতেন না। আর ওদিকে রিমির পরিবারও এই বহিরাগত সম্পর্ক মেনে নিতে পারত না। বিয়ের ব্যাপারে সুভদ্রা দেবী ও অরবিন্দুবাবু স্পষ্টভাবে না করে দিয়েছিলেন, কিন্তু অনিক আর রিয়া কারো কথা শোনেনি। শেষে পরিবারের অমতে তারা দুজনে বিয়ে করে বসে। আর তারপরই ঘটল সেই ঘটনা যার আশঙ্কা আগেই ছিল। রিমি ছিলেন খুব স্বেচ্ছাচারী ও তেজি স্বভাবের মহিলা।
বাড়ির ছোটোখাটো বিষয় নিয়েও রোজ ঝগড়াঝাটি লেগেই থাকতো। আর শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকাটা তার একদম পছন্দ ছিল না। বিয়ের কয়েকদিন পরই তিনি অনিকেতকে জানিয়ে দিয়েছিলেন শহরের অন্য একটি ভাড়া বাড়ি সে ঠিক করেছে, সেখানেই সে থাকতে চায়। অনিক ও রিমির সঙ্গে সেই ভাড়া বাড়িতে চলে যায়। তারপর অনিক আর মা বাবার খোঁজ খবর নিতে আসেনি। অনেকবার খবর পাঠানো হয়েছিল, কেউ অসুস্থ হয়েছে, কেউ হাসপাতালে ভর্তি, এমনকি উৎসব পার্বণেও অনিক একবারও ফোনও পর্যন্ত করতো না। ছেলের এই অবহেলা অরবিন্দুবাবুকে পুরোপুরি ভেঙে ফেলেছিল। তিনি চুপচাপ হয়ে বসে থাকতেন। আগের মতো আর কোনো কিছুতেই ওনার মন লাগতো না। এমনই একদিন বিকালবেলার দিকে উনি যখন নিজের আরাম কেদারায় বসেছিলেন, হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলেন এবং উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন। সুভদ্রা দেবী বুঝতেই পারলেন না যে কি হয়েছে। দৌড়ে পাশের বাড়িতে থাকা অনিকের দুঃসম্পর্কের আত্মীয়া জানকীকে ডেকে আনলেন। তারা দুজনে মিলে অনেক চেষ্টা করে অরবিন্দুবাবুকে চারপাইতে শুইয়ে দিলেন আর ডাক্তার ডাকলেন। ডাক্তার এসে জানালেন ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর অনেকবার সুভদ্রা দেবী অনিকেতকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সে কোনো ফোনই ধরেনি। অনেকবার চেষ্টা করার পর যদি একবার ফোন ধরেও বাছে, তাও বিরক্ত হয়ে বলেছে, আমাকে এইসব ঝামেলার মধ্যে জড়ানোর চেষ্টা করবে না, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। তবে যখন দীপিকা বাবার অবস্থার কথা জানতে পারল, তখন আর দেরি না করে স্বামীকে নিয়ে ছুটে এলো। বাবার কাছে এসে দীপিকা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। বাবা, এবার আপনি আর চিন্তা করবেন না, আমরা আপনাকে ভালো হাসপাতালে নিয়ে যাব, ঠিকমতো চিকিৎসা করাবো। কিন্তু অনেক বছর আগেই মেয়ে আর জামাইয়ের সহায়তার কারণে অরবিন্দুবাবুর মনে একটা ঋণের অনুভব জন্মেছিল। তিনি আর নতুন করে তার কাছ থেকে সাহায্য নিতে চাইলেন না। চোখের জল মুছে একরাশ ক্লান্তিতে বললেন, দীপিকা মা, আমি আর কোনো হাসপাতালে যেতে চাই না, ঠিক আছি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তবুও দীপিকা তার বাবার সেবা শুশ্রূষায় দিন রাত এক করে দিল। সময় মতো ওষুধ, খাওয়ার যত্ন সব কিছু করত। মাঝে মাঝে বাবার পা টিপে দিত। আর যখনই অরবিন্দুবাবু বলতেন, এইসব আর কতদিন করবি মা, তখন দীপিকা হেসে বলতো, বাবা, ছোটবেলায় তো তুমি আমাদের জন্য কত কিছু করেছো, এখন আমার পালা, আমি কেন থেমে যাব। মেয়ের মুখে কথা শুনে অরবিন্দুবাবু ধীরে ধীরে তার হাত তুলে মেয়ের মাথায় আশীর্বাদ দিলেন। হঠাৎ করে সেই হাত নিস্তেজ হয়ে ঝুলে পড়ল। এই দৃশ্য দেখে সুভদ্রা দেবীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। দীপিকা বাবার নিথর দেহে মাথা রেখে চিৎকার করে কেঁদে উঠল। জীবদ্দশায় ছেলের মুখ পর্যন্ত দেখতে পারলেন না অরবিন্দুবাবু। তবে বাবার মৃত্যুর খবর পেয়ে অনেক এসেছিল ঠিকই, কিন্তু তার মুখে অনুশোচনার সামান্য ছায়াও ছিল না। শেষকৃত্য করে সে বাড়ি ফিরে গেল। আর সুভদ্রা দেবী স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ধীরে ধীরে একেবারে ভেঙে পড়লেন। তার শরীরে কোনো বড় রোগ না থাকলেও মন মানসিকতার ক্লান্তি তাকে পুরো ছেয়ে নিয়েছিল। তাই শরীরটাও প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছিল। স্বামীর পেনশনের টাকায় কোনো মতে তার ওষুধপত্র আর খাওয়ার চলছিল। বাড়ির সামনের বারান্দায় একলা বসে থাকতেন। নিজের কাঁপা কাঁপা হাতে কষ্ট করে রান্না করতেন, দিনে দুবার নিজের জন্য খাবার বানাতেন। ওদিকে দীপিকা প্রায়ই মায়ের খবর নিতে আসতো এবং কয়েকদিন মায়ের সঙ্গে থেকেও যেত। কিন্তু এবার অনিক আর তার স্ত্রী রিমির মনে আশঙ্কা দানা বাঁধল। যদি তার বোন দীপিকা আর তার স্বামী ওই বাড়ির উপর দখল নিয়ে নেয়, তখন কি হবে? এই ভেবে অনিক রিমিকে নিয়ে আবার ফিরে আসে নিজের পৈতৃক বাড়িতে। আর সবার সামনে এমন ভাব দেখায় যেন বাবার মৃত্যুর পর আমরা মাকে একা ফেলে রাখতে পারবো না। সুভদ্রা দেবী সরল মনে ছেলের এই কথা বিশ্বাস করে নেয়। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতায় মাথা নোয়ান। বলেন, চলো, দেরিতে হলেও ছেলের বুদ্ধি হয়েছে,
কিন্তু ছেলে ও পুত্রবধূর মনের আসল কথা তখনও তার অজানা ছিল। কদিনের মধ্যেই রিমি পুরো বাড়ির কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেয়। সুভদ্রা দেবীকে এক কোণে ছোট্ট একটি ঘরে ঠেলে ফেলে দেয়। এদিকে যখন দীপিকা এই অন্যায় আপত্তি তোলে, তখন অনিক ও রিমি মিলে তাকে বলে, তুমি নিজের সংসার সামলাও, মায়ের ব্যাপারে অযথা হস্তক্ষেপ করো না। এরপর দীপিকাকে অনেক কটু কথা শোনায় তারা, তাকে বাড়িতে আসতে মানা করে দেয়। অসহায় সুভদ্রা দেবী তখন এমন অবস্থায় ছিলেন যে ছেলের বিরোধিতাও করতে পারলেন না। শীতকালে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে শুরু করেছিল। দুর্বল শরীরে তাকে ওইভাবে ওই একটা ঘরে অসহায়ের মতো পড়ে থাকতে হতো। সুস্থতা অসুস্থতা সব সময় ওই ঘর থেকে ওনার বেরোনোর কোনো ক্ষমতা ছিল না, কোনো অধিকার ছিল না। ওই ঘরের মধ্যেই ওনাকে খাবার দেওয়া হতো এবং ওখান থেকেই ওনার খাবারের থালা বাইরে সরিয়ে নেওয়া হতো। এভাবেই দিনের পর দিন একটা ঘরে বন্ধ থাকতে থাকতে ওনার শরীরটাও খারাপ হতে লাগলো। কিন্তু ছেলে বা পুত্রবধূ কেউই চিকিৎসার প্রয়োজন মনে করলো না। ফলে তার শরীর দিন দিন আরও খারাপ হতে লাগলো। একদিন যখন প্রতিবেশী জানকী দেবী সুভদ্রা দেবী খোঁজ নিতে আসলেন, তখন তার করুণ অবস্থা দেখে অবাক হয়ে যান। তিনি সুভদ্রা দেবীর পাশে বসে পড়েন। অনিক ও রিয়াও পাশে এসে দাঁড়িয়ে পড়ে। জানকী দেবীকে দেখে হঠাৎ করে রিমি বলে ওঠে, মা খুব খারাপ অবস্থায় আছেন, কিছুই বুঝতে পারছি না কি করব, খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছেন। কথা বলতে বলতে অনিক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, আর রিমি বলে ওঠে, সত্যি বলছি, এখন আর মাকে এই কষ্ট সহ্য করতে দেখতে পাচ্ছি না, এর থেকে যদি মুক্তি পেয়ে যান তবেই ভালো হয়। এই কথা শুনেই জানকী দেবী রেগে গিয়ে বলে উঠলেন, তোমরা কি এখনই মায়ের মৃত্যুর অপেক্ষা করছো? একটা ভালো ডাক্তার দেখাচ্ছ না কেন? বরঞ্চ ওনাকে এইভাবে ফেলে না রেখে একটা ডাক্তার দেখাও, তাহলে দেখবে তোমার মা আবার সুস্থ হয়ে যাবে, ওনার এমন কিছু হয়নি। জানকী দেবীর কথা শুনে অনেক চুপসে গেল, আর রিমির মুখে রুমাল চেপে কাদার ভঙ্গি করতে লাগলো। তবে জানকী দেবী আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি একজন ভালো ডাক্তার ডাকলেন। চিকিৎসা শুরু হতেই সুভদ্রা দেবীর অবস্থা কিছুটা উন্নতি হলো। এমনই একদিন অতীতের কথা মনে করতে করতে হঠাৎ তিনি ঘোর থেকে ফিরে এলেন। যখন জানকী দেবী এসে ওনাকে বলল, সুভদ্রা, তুমি এইভাবে কেন বসে আছো? এই নাও, তোমার জন্য খিচুড়ি এনেছি, খিচুড়িটা খেয়ে নাও, তারপর ওষুধ খাও। সুভদ্রা দেবী ক্লান্ত গলায় বললেন, খিদে নেই দিদি। জানকী দেবী স্নেহ গলায় বললেন, বৌদি, কিছু না খেলে ওষুধ কিভাবে কাজ করবে? আর ওষুধ না খেলে তুমি ঠিক কিভাবে হবে? সুভদ্রা দেবী হালকা হেসে বললেন, ভালো হয়ে আর কি হবে বলো? এই জীবন তো শেষ হয়ে গেছে, শরীরটাও যদি শেষ হয়ে যায় তাহলে ওরা অন্তত মুক্তি পায়। তারপর একটু চুপ করে থাকলেন। কিছুক্ষণ ভাবার পর বলতে লাগলেন, একটা কথা বলবো দিদি? বহুবার ভেবেছি যে তোমাকে এই কথাটা বলবো, কিন্তু কখনো সময় করে উঠতে পারিনি। জানকী দেবী বললেন, বলো না বৌদি, কি হয়েছে? আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? অথবা তোমার কথায় তো আমি কখনো অবহেলা করতেও পারবো না। তুমি দেখো না আমাকে বলে, তোমার মনের কথা আমাকে বললে আমার ভালোই লাগবে। সুভদ্রা দেবীর চোখে জল চলে আসলো। বলতে লাগলেন, তুমি যা করেছো আমার জন্য সেটা অনেক করেছো। আমার ছেলে আর বৌমা আমাকে এই ছোট্ট ঘরে প্রায় বন্দি করে রেখেছিল। দিনের পর দিন তারা একবার পর্যন্ত খোঁজ নিতে আসেনি, এমনকি আমার মেয়েটাকেও আমার কাছে আসতে দেয় না। আমি অসুস্থ হলে চিকিৎসা পর্যন্ত করায় না। যে ব্যবহার ওরা আমার সঙ্গে করেছে কেউ নিজের শত্রুর সঙ্গেও করে না। তবুও আমি কোনো দিন কিচ্ছু বলিনি, কাউকে জানাইনি। এই পর্যন্ত বলার পর তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সুভদ্রা দেবীর মনে যেন একটা হালকা ধাক্কা লেগেছিল। তখনই জানকী দেবী রেগে মেগে বললেন, কিন্তু সম্পর্কগুলো অনেক ভারী হয় বৌদি।
যেভাবে ছেলে মা বাবার ত্যাগ ভুলে যায় আর পুত্রবধূ শাশুড়িকে একটা অপ্রয়োজনীয় বোঝা বলে মনে করে, এমনকি নিজের মায়ের মৃত্যুর জন্য প্রার্থনা করে, বৌদি আমার মনে হয় এমন ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো। আমরা তো ছোটবেলা থেকে একথাই শুনেছি, শাশুড়িকে মায়ের মতো মর্যাদা দেওয়া উচিত। আমার নিজের বাড়িতে এখনও আমি সব থেকে বেশি সম্মান পাই। কেউ আমাকে পুরনো সময়ের জিনিস ভেবে আলাদা করে একটা ঘরে বন্ধ করে দেয়নি, অথবা কেউ আমাকে দুচ্ছাইও করে না। তবে আপনি কেন সব কিছু মুখ বুজে সহ্য করছেন? এ কথা শুনে সুভদ্রা দেবীর চোখের জল মুছে ফেলে বললেন, দিদি শেষমেশ তো সন্তানই নিজের হলো না। কত আদর যত্ন করে বড় করেছিলাম ওকে, এখন ওর বিরুদ্ধে কিছু করতে গেলে মন চায় না। জানকী দেবী তখন বললেন, কিন্তু বৌদি যখন সম্পর্কের ভেতরে স্বার্থ ঢুকে পড়ে তখন সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না, খালি একটা ঠুনকো খোলার মতো হয়ে যায়। তখন অভিযোগ না করে সেই মানুষকে তার আসল জায়গাটা দেখানো উচিত, আর আমাদের নিজেদের অবস্থানটাও পরিষ্কার করে জানানো উচিত। যখন সন্তানরাই মা বাবার মর্যাদা বোঝে না, তখন মা বাবারাই দায়িত্ব করে তাদের ঠিক পথ দেখিয়ে দেবে। তার জন্য দরকার হলে উপদেশ, বকুনি, শাস্তি, এমনকি ঠান্ডা মাথায় কৌশলও করতে হবে। কিন্তু এটা বোঝানো খুব জরুরি যে আমরা বুড়ো হয়েছি ঠিকই, কিন্তু অসহায় হয়ে যায়নি। জানকী দেবীর এই কথাগুলো সুভদ্রা দেবীর মনে গভীরভাবে আঘাত করল। জানকী দেবী চলে যাওয়ার পর সুভদ্রা দেবী গভীর চিন্তায় ডুবে গেলেন। যদিও তার বয়স তখন অনেকটা, প্রায় 65 বছর হয়ে গেছে, কিন্তু স্বামীর মৃত্যু ও নিজের ছেলে বৌমার অবহেলা তাকে সময়ের আগে অনেক বেশি বুড়ো বানিয়ে দিয়েছিল। তার খাওয়ার জন্য বাড়িতে রান্না হতো ঠিকই, কিন্তু খাওয়ার সময় পাশে বসে দুটো কথা বলার লোক ছিল না। এই অসুস্থতার সময়ে শুধু জানকী দেবী পাশে দাঁড়িয়েছিলেন। নিজেরই বাড়ির ছোট্ট একটা কোঠর ঘরে তাকে বন্দি থাকতে হতো। সুভদ্রা দেবী বিছানায় শুয়ে এই সব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে যেন কেউ তার কানে এসে বলল, সুভদ্রা তুমি এই বাড়ির মালকিন, এই বাড়ির প্রতিটি জিনিস তোমার হাতে সাজানো। মনে করো কত যত্ন করে জিনিসগুলোকে তুমি বাড়িতে এনেছিলে, কত যত্ন করে এই বাড়িটা তুমি সাজিয়েছিলে। অরবিন্দুবাবুর কণ্ঠস্বর যেন ভেসে আসলো, দেখো এখন এই বাড়ি তো আর আমার রইল না, আমার নিজের ছেলেই আমাকে এই ঘরের এক কোণে বন্ধ করে দিল। আমি যেন তাজা বাতাসটুকুর জন্য অপেক্ষা করতে থাকি। আমার সন্তানের চোখে আমার কোনো সম্মান নেই। এই কথা বলতে বলতে সুভদ্রা দেবীর বুকটা যেন হালকা হয়ে আসলো। তখনই ওনার স্বামী বলে উঠলেন, দিদি তো ঠিকই বলেছিল, জানকী দিদি যা বলছে তুমি ওনার কথা মতো কাজ করো। তুমি তাদের নিজের গুরুত্ব বোঝাও, এভাবে চুপচাপ থেকে নিজের জীবন নষ্ট করো না। তোমার এই অবস্থা দেখে আমার আত্মাও শান্তি পায় না। স্বামীর কণ্ঠস্বর সুভদ্রা দেবীর কানে যেন গম গম করতে লাগলো। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেল। চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন যে এতক্ষণ তিনি কার সঙ্গে কথা বলছিলেন, কিন্তু অবশেষে তিনি বুঝতে পারলেন যে ওনার স্বামী ওনাকে এই পরামর্শ দিচ্ছে যে তুমি নিজের সম্মান রক্ষা করো, নিজের মর্যাদা সকলকে বুঝিয়ে দাও। তিনি এটা বুঝতে পারলেন এটা স্বপ্ন হলেও এটা ওনাকে একটা সংকেত দিচ্ছে। আর এই স্বপ্নের পর সুভদ্রা দেবীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো। তিনি এখন নিয়ম করে খেতে শুরু করলেন, ওষুধ নিতে শুরু করলেন, এবং কিছুদিনের মধ্যেই তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেন। হ্যাঁ, বয়সের কারণে শরীরের কিছুটা দুর্বলতা ছিল, কিন্তু এতটাও নয় যে তিনি হাঁটাচলা পর্যন্ত করতে পারছিলেন না। আজ সুভদ্রা দেবী তার ছোট্ট কুঠির ঘর থেকে বেরিয়ে আসলেন এবং ডাইনিং রুমে এসে বসে পড়লেন। তাকে দেখেই ছেলে অনিক বলল, মা তুমি বাইরে এসেছো কেন? কিছু দরকার ছিল তো ডাক দিতে হতো না, রিমি দেখে ফেললে খুব রাগ করবে।
এই বলে সে যখন সুভদ্রা দেবীর হাত ধরে আবার কুঠিরের দিকে নিয়ে যেতে লাগলেন, তখন সুভদ্রা দেবী তার হাত সরিয়ে নিলেন। বললেন, সে রেগে যাবে, কত রাগ করবে? এই বাড়ি আমার, আমার ইচ্ছে হলে আমি যেখানে খুশি সেখানে বসবো, যেখানে খুশি সেখানে যাব। আর একটা কথা, তোমাদের যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার কথা শুনে থাকবে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় বসছি, কি খাচ্ছি, এটা তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। সবসময় চুপ থাকা সুভদ্রা দেবীর এই দৃঢ় কণ্ঠস্বর শুনে অনেক অবাক হয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে রিমির গলা এলো, এই সময় কে টিভি চালালো? সুভদ্রা দেবী দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, এই বাড়ির মালকিন টিভি চালিয়েছে। আর আমার মনে হয় না এ নিয়ে কারোর আপত্তি থাকা উচিত। এই কথা শুনে রিমি গজগজ করতে করতে বেরিয়ে এলো। তুমি এখানে? তোমার সাহস কী করে হলো এখানে এসে বসার? একটু পরেই আমার কিটি পার্টির বান্ধবীরা আসবে, তাই তুমি চুপচাপ তোমার ঘরে চলে যাও। সুভদ্রা দেবী শান্ত গলায় উত্তর দিলেন, আজ আমার টিভি দেখার ইচ্ছে হচ্ছে, তাই আজ টিভিটাই চলবে। তুমি তোমার বান্ধবীদের না করে দাও। এই দৃঢ় আত্মবিশ্বাসী সুভদ্রা দেবীকে দেখে রিমি স্তব্ধ হয়ে গেল। ভাবতে লাগলো, এই আত্মবিশ্বাস এলো কোথা থেকে ওনার মধ্যে? সে রাগে অনিকেতের দিকে তাকিয়ে বলল, তুমি শুনলে তোমার মা কি বলল আমাকে? অনিক গম্ভীর স্বরে বলল, মা তুমি তোমার ঘরে যাও, তুমি জানো না আজ কিটি পার্টি হবে? সুভদ্রা এবার সোজা দাঁড়িয়ে পড়লেন আর বলতে লাগলেন, দেখো ছেলের কাণ্ড। দেখ বাবা, তুই তোর বৌমার গোলাম হতে পারিস, কিন্তু এটা শুধু নিজের মধ্যেই সীমিত রাখ, বুঝলি? এটা আমার বাড়ি, আর এই বাড়িতে আমি কোথায় কি করব সেটা সম্পূর্ণ আমার অধিকার। আমার কথা শুনেই তোদেরকে চলতে হবে। এই কথাটা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আর তোর ওই মিষ্টি বউকেও এই কথাটা ভালো করে বুঝিয়ে দে, বুঝলি বাবা? এমন সময় ডোরবেল বাজলো। রিমি দরজা খুলতেই দেখলো একজন আইনজীবী দাঁড়িয়ে। রিমি চমকে গেল, বলল, আপনি? সুভদ্রা দেবী বললেন, হ্যাঁ, ওকে ভেতরে আসতে দাও, আমি ডেকেছি। কিন্তু কেন? রিমি আর অনেক একসঙ্গে জিজ্ঞেস করলো। আমার উইল তৈরি করতে হবে, তাই ওনাকে ডাকলাম। উইল তো উকিল ছাড়া তৈরি করা যায় না, তাই ওনাকে আমার ডাকতেই হলো। এমনটা বলে সুভদ্রা দেবী মৃদু হাসলেন। ওনার কথা শুনে অনেক বলতে লাগলো, কিন্তু কেন মা, কিসের উইল করবে তুমি? আমি তোমার একমাত্র ছেলে, এই সব কিছু তো আমারই অধিকার। সুভদ্রা দেবী তৎক্ষণাৎ উত্তর দিলেন, ওহ ঠিকই তো, এই সবই তোমার, এর উপরে তোমারই অধিকার, একদম ঠিক বলছো। কিন্তু বাবা, অধিকারের কথা তোমার মনে আছে, কর্তব্যের কথাগুলো ভুলে গেলে কি করে? তোমার কর্তব্য বুঝি এটাই ছিল যে নিজের মাকে একটা অন্ধ কুঠুরিতে বন্ধ করে রাখা আর তার খোঁজ খবর না নেওয়া, তাকে মরার জন্য ফেলে রাখা। যখন আমি ওইখানে কষ্টে ভুগছিলাম, যখন মরার উপক্রম হয়ে গেছিল আমার, তখন তোমার একবারও এটা মনে হলো না যে এটা আমার কর্তব্য যে আমি আমার মাকে দেখাশোনা করি, আমার মাকে একটা ডাক্তার দেখাই। এখন তোমার অধিকারের কথা মনে পড়েছে, তাই না? আর দেখো বাবা, এগুলোকে যদি তুমি অধিকার বলে মনে করো, তাহলে আমার মনে হয় না তোমার কোনো অধিকার আছে আমার সম্পত্তিতে, আর না তো তুমি আমার প্রতি কোনো কর্তব্য পালন করেছো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী মাস থেকে সম্পূর্ণ বাড়িটা আমি ভাড়া দিয়ে দিচ্ছি। আজই তোমরা আমার ওই বাড়ি ছেড়ে ওই কুঠিরে চলে যেতে পারো। আসলে আমি আমার জন্য একটা ঘর রাখবো, বাদবাকিটা ঘর আমি ভাড়া দিয়ে দেব। আর তাই দিয়ে আমি যে টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি একটা ফুল টাইম মেড রেখে দেব, যে আমার জন্য রান্না বাড়ি করবে, সব সময় আমার সঙ্গে থাকবে, আমার দেখাশোনা করবে। সুভদ্রা দেবীর মুখে একথা শুনে অনিকেত আর রিমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল এবং সুভদ্রা দেবীর পায়ে এসে পড়ল। অনেক বলতে লাগলো, মা আমি তো একজন ইঞ্জিনিয়ার, কেউ না কেউ মাঝে মধ্যেই আমার সঙ্গে দেখা করতে আসে, আর আজ রিমির বান্ধবীরাও আসবে। এখন যদি সবাই এসে দেখে আমরা ওই কুঠুরিতে থাকি, তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে? আর আমাদের তো এই 2 সন্তানও আছে, তারা কিভাবে ওখানে থাকবে? ওরা তো পড়াশোনা করছে মা, ওরা ওখানে থেকে পড়াশোনা করতে পারবে না। সুভদ্রা দেবী ধমকের স্বরে বললেন,
তখন তো কিছু মনে হয়নি? যখন তোমরা তোমাদের মাকে কুঠিরে বন্ধ করে রেখেছিলে তখন তো বাড়ির সম্মান যায়নি। এখন নিজেরা ওখানে থাকতে যাচ্ছ, তাই তোমাদের ওখানে গেলে বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে, বাচ্চাদের পড়াশোনার কথা মনে পড়ছে, আরও কত কথা তোমাদের মনে পড়ছে, তাই না? এছাড়াও আমি যা ঠিক করেছি তাই হবে। আমার জীবিত অবস্থায় এই বাড়ির ওপরের তলায় আমি ভাড়া দেব, আর আমার মৃত্যুর পরে এই বাড়ির মালিকানা থাকবে আমার মেয়ে আর আমার জামাই অরবিন্দুর উপর, যারা সব সময় আমার পাশে ছিল, আমার খেয়াল রেখেছে। তুই তো রিমির কথায় তোর নিজের বোনের সঙ্গেও সম্পর্ক নষ্ট করেছিস, যে এই বোন অ্যাক্সিডেন্টের সময় তোকে এতগুলো টাকা দিয়ে তোর প্রাণ বাঁচিয়েছিল। সেই সময় তোকে কত টাকা দিয়ে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে, তোর চিকিৎসার জন্য, তোর অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল। তোর বাবা মাত্র 2.5 লাখ টাকা জোগাড় করতে পেরেছিল, আর বাদবাকি টাকাটা তোর দিদি জোগাড় করে দিয়েছিল। কিন্তু তুই কত বড় অকৃতজ্ঞ যে সেই মেয়েটাকে পর্যন্ত তুই আমার সঙ্গে দেখা করতে দিস না, তাকে পর্যন্ত অপমান করে তুই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিস। সুভদ্রা দেবী এক নাগাড়ে বলে যাচ্ছিলেন, আর অনিক আর রিমি মাথা নিচু করে সব শুনছিল। সুভদ্রা দেবী বলতে লাগলেন, তোর বাবা শেষ সময় তোকে একবার দেখতে চেয়েছিল, নাতিদের মুখ দেখতে চেয়েছিল, কিন্তু তুই রিমির প্রেমে অন্ধ হয়ে গেছিলিস, এমন পাগল হয়ে গেছিলিস নিজের বাবাকে একবার দেখতে পর্যন্ত আসলি না, তার নাতিদেরকে একবার শেষবারের মতো তাকে দেখতে দিলি না। রিমি এবার কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, মা, আমাকে মাফ করে দিন, আমরা সত্যি স্বার্থপর হয়ে গেছিলাম। এই বাড়ির মালিক হতে গিয়ে আমরা আপনাকে অনেক অসম্মান করে ফেলেছি, কিন্তু আমাদের এত বড় শাস্তি দেবেন না। সুভদ্রা দেবী একটু নরম হয়ে গেলেন, বলতে লাগলেন, এতদিন যে আমাকে তোরা খাইয়েছিস, শুধু তার জন্য আমি তোদেরকে ছাড়ছি, নয়তো তোরা স্বামী স্ত্রী হয়ে আমার সঙ্গে যে কাজ করেছিস, নিজের মায়ের সঙ্গে তোরা যেমন অত্যাচার করেছিস, সেটা জীবনে কখনো ভোলার নয়। তবুও কিছু করার নেই, আমি তো মা, আর মা খুব বেশি কঠোর হতেও পারে না, তাই আমি তোদের শেষ সুযোগ দিচ্ছি। এখন থেকে আমি আমার ঘরে থাকবো, যেই ঘরে আমি আগে থাকতাম, যে ঘরটা তোরা এখন দখল করে বসে আছিস, আর বাদবাকি যে 4টে ঘর আছে তার মধ্যে থেকে 2টো ঘর আমি তোদেরকে দিলাম, আর 2টো ঘর আমি ভাড়া দেব। ওই 2টো ঘরে তোরা যা খুশি তাই কর, তবে আমার ঘরের কিছু রুলস তোদের মেনে চলতে হবে। ঘরে দেড় রাত পর্যন্ত কখনো পার্টি করতে পারবি না, এসব বান্ধবীদেরকে ঘরে ঢুকিয়ে বেশিক্ষণ কিটি পার্টি করা যাবে না, আর আমার যখন ইচ্ছা, যেমন ইচ্ছা আমি তেমনভাবে এই বাড়িতে থাকবো। আমার যেটা খেতে ইচ্ছে করবে এই বাড়িতে সেটাই রান্না হবে। রান্নাঘরে ঢোকার আগে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। শাশুড়ির মুখে এমন কথা শুনে রিমি অবাক হয়ে বলল, মা, শুধু 2টো ঘর? সুভদ্রা দেবী কড়া গলায় বললেন, হ্যাঁ, একটা তোমাদের জন্য আর একটা তোমার 2 ছেলে মেয়ের জন্য। চাইলে আমার কুঠির ঘরটাও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু ওর চেয়ে বেশি আমি তোমাদের আর কিছু দিতে পারবো না, আর যদি এটা পছন্দ না হয় তাহলে তোমরা ভাড়ার ঘর দেখে নিতে পারো। এ কথা বলতে সুভদ্রা দেবীর বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সন্তানকে শিক্ষা দেওয়াও জরুরি ছিল। অনেক বলল, আমরা 2টি ঘরেই থাকবো, আর দরকার হলে তোমার কুঠিরটাও ঠিক করে নেব। সেই মুহূর্তে সুভদ্রা দেবী জোর গলায় বললেন, আর হ্যাঁ, একটা কথা কান খুলে ভালো করে শুনে নাও, আমার মেয়ে যখন খুশি এখানে আসতে পারবে, যতদিন খুশি এখানে থাকতে পারবে, আর যদি তোমাদের তরফ থেকে কোনো অশ্রদ্ধা পাই তাহলে আমি এক মুহূর্ত দেরি করব না আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে। সুভদ্রা দেবীর এই রূপ দেখে রিমি আর কিছুই বলার সাহস পেল না। সে তার বান্ধবীদের ফোন করে কিটি পার্টি বাতিল করে দিল। কিন্তু কিছুদিনের মধ্যেই সুভদ্রা দেবী ওপরতলা বাড়ি ভাড়া দিয়ে দিলেন এবং নিজের উইলও তৈরি করে দিলেন, যেখানে স্পষ্ট করে লেখা ছিল বাড়ির 50% অংশ পাবে অনিক আর রিমি, আর 50% পাবে তার মেয়ে ও জামাই অরবিন্দু ও দীপিকা, যারা এত বছর ধরে মা বাবার দেখাশোনা করেছিল। তবে এই উইলের খবর কখনো অনিক ও রিমি জানতে পারল না। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তারা দুজনে সুভদ্রা দেবীর দেখাশোনা করলেন এবং সুভদ্রা দেবীর সব কথা মেনে চললেন।
বন্ধুরা, সন্তানদের অযত্ন ও অবহেলার মুখে সুভদ্রা দেবী অবশেষে নিজের আত্মসম্মান আর অধিকারকেই অগ্রাধিকার দেন। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেন, ভালোবাসা তখনই মূল্যবান হয় যখন তার কৃতজ্ঞতা ও সম্মানের সঙ্গে আসে। মা হিসেবে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু সেই ক্ষমার ভেতরেও থাকে এক দৃঢ় শিক্ষার বার্তা। তার সিদ্ধান্ত সন্তানদের চোখে জল এনেছিল ঠিকই, কিন্তু এই সিদ্ধান্ত তাদের জীবনে একটি বড় শিক্ষাও প্রদান করেছিল। সুভদ্রা দেবীর এই সাহসিক পদক্ষেপ শুধু এক মায়ের নয়, এক আত্মসম্মানী নারীর উদাহরণ হয়ে রইল, যিনি শেখালেন প্রেম আর দায়িত্বের ভার একতরফা হলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আপনারা কি মনে করেন সুভদ্রা দেবী যা করেছিলেন তা কি উনি ঠিক করেছিলেন? ওনার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।